হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। তো আজকের ব্লগে আসছি আমি এবং ইয়াকুবার সাথে আছে আমার আরও ফ্রেন্ড। আজকে আমার একটা ফ্রেন্ডের বার্থডে, তো বার্থডে উপলক্ষে আমরা কেক নিতে আসছি শপিং মলে। তো আমাদের কেকটা অলরেডি আমরা চয়েস করে দিয়েছি, কেকটাতে নাম লেখা চলতেছে। আমার ফ্রেন্ড তানভীর, তার আজকে বার্থডে। তো এটা ছিল আজকে আমাদের বার্থডে কেক, আর কেকটা অনেক সুন্দর ছিল এবং কেকটাতে নাম লেখা কমপ্লিট হয়ে গেছে। এখন কেকটা নিয়ে আমরা শপিং মল থেকে বাইর হয়ে আমাদের লোকেশনে পৌঁছাবো। যেহেতু আমরা আজকে আমার ফ্রেন্ডের বার্থডে উপলক্ষে ও সিদ্ধান্ত নিয়েছে যে পার্কে গিয়ে কেক কাটবো ফাঁকা মাঠের ভিতরে, তা সেই কারণে আমাদের এলাকার একটা ছোটোখাটো পার্কে যাইতেছি। তাই যে পার্কের এই পাশেই আছি, চলে আসছি প্রায় পার্কের সাইডে আমরা। তাই যে সামনে ওরা যাইতেছে, আমি পেছনে ভিডিও করতেছি। ভিউটা অনেক সুন্দর আসছিল, রাত্রের ভিউ অনেক সুন্দর ভিউ আসছিল। ভিউটা ব্যাক ক্যামেরায় ভিউটা আমি দেখাই দিতেছি একটু। রাত হলেও সাইডের ভিউটা অনেক সুন্দর ছিল, দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা ভিউ। ফুল ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন। আজকের ভিডিওতে অনেক কিছুই দেখাবো এবং অনেক কিছুই বলবো, বার্থডের পাশাপাশি অনেক কিছু জানতে পারবেন। ভিডিওটা অনেক ইনফরমেটিভ একটি ভিডিও হইতে চলছে, শুধু বার্থডের বিষয় না, ভিডিওটার ভিতরে অনেক কিছুই আছে, দেখলে বুঝতে পারবেন, সম্পূর্ণ না দেখলে মিস করবেন। তো ফুল ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন। তো গাইস, আমরা অলরেডি পার্কে চলে আসছি। এই যে সামনে ইয়াকুব, তারপরে তানভীর, আরো দিন ইসলাম মামা সবাই যাইতেছে পার্কের। এই যে কার পার্কিং এর সাইড দিয়ে আমরা যাইতেছি পার্কের ভিতরে গিয়ে কেকটা কাটা হইব। আজকে খোলা মাঠে বার্থডে, এটা একটা ইতিহাস কোয়ালিটির। ফার্স্ট টাইম খোলা মাঠে বার্থডে পালন করা হইব। দুঃখজনক বিষয় এই যে আমরা বার্থডের জন্য ছুরি, মোমবাতি এগুলা কোনোটাই পাইতাছি না। যে কেক কাটার জন্য একটা ছুরি লাগবো, একটা মোমবাতি লাগবো, এইগুলার জন্য অনেক কাজের ভিতরে আইছি, তো অনেক ব্যস্ততার ভেতরে, এই কারণে কিছুই খুঁজে পাইতেছিলাম না। তারপর কোন রকম ভাবে অ্যারেঞ্জ করছি। আমাদের ছুরিটা দিয়েছিলাম আমাদের হাইড্রোলিক ছুরি। ও মাই গড। তো আমরা আজকে আসছি ধীরাতে। তা ধীরা একটা ঐতিহাসিক স্থান সৌদি আরবের। আর আমার পাশে যেটা দেখতে পাচ্ছেন, এটা ছিল একটা জাদুঘর, অনেক পুরাতন আগের একটা জাদুঘর, সম্পূর্ণ মাটিতে তৈরি এই জাদুঘরটা। আমাদের তানভীর ভাই আছে, তানভীর ভাই সাইডে হাঁটতেছে। তানভীর ভাই আজকের বার্থডে যাতে সেইভাবে পালন করার চেষ্টা করবো, সবাই কন্টিনিউ করতে থাকেন ব্লগটা। পার্কের ভিতরে অনেক ভিড় আছে, অনেক মানুষ আছে পার্কে। যে পার্কটা এসে এটা জনপ্রিয় পার্ক একটা, এটা সৌদি আরবের রিয়াদের ভিতরে একটা জনপ্রিয় পার্ক, ধীরা পার্ক। ভিউটা আপনারা আমার পিছনের ভিউটা দেখেন পার্কের ভিতরে, তবু দেখেন অ্যারেঞ্জমেন্টটা কেমন। এগুলো সম্পূর্ণ পাবলিক প্লেস। আপনারা আমার সাইডের ভিউটা দেখতে থাকেন, অনেক সুন্দর একটা ভিউ, দেখতেই পাচ্ছেন। আর ধীরা সম্পর্কে আমি কিছু বলি। ধীরা দুইটা জিনিসের জন্য ধীরাকে আর কি ঐতিহাসিক স্থান হিসেবে মানা হয়। প্রথমত হচ্ছে 1400 বছর আগেকার একটি জাদুঘর, যে জাদুঘরটা একসময় আসছিল, আপনাদের তো দেখালাম এই জাদুঘরের ভিউটা কিছুক্ষণ আগে। আর এই জাদুঘরটা ছিল একসময় পুরাতন আমলের অস্ত্রাগার আর কি সৌদি আরবের। আর এবং কি ধীরাতে আছে একটা বিখ্যাত মসজিদ, রিয়াদের ভিতরে সবচেয়ে উন্নত মানের একটি মসজিদ, যে মসজিদটাতে একসময় আর কি কেউ যদি অপরাধ করতো তাকে এনে এখানে শাস্তি দেওয়া হতো। এখানে আর কি সৌদি আরবের আইন অনুযায়ী অপরাধ করলে যে গলা কাটা হতো, সেই বিষয়টা হতো এই ধীরা মসজিদেই। তো এই ধীরা মসজিদের সাথে এই পার্কটা, আর পার্কের ভিউটা আপনারা সম্পূর্ণ দেখতে থাকেন। পার্কের টোটাল ভিউটা দেখানোর চেষ্টা করতেছি আমি। তারপরে এই যে আমরা সামনের দিকে যাইতেছি কেক কাটার জন্য একটি স্থান খুঁজতেছি। তো অবশ্য সামনে যে থামগুলো আছে এখানে আমরা কেক কাটবো। তো আপনারা সাইডের ভিউটা দেখতে থাকেন। আর আমরা কেক কাটার জন্য এই স্থানটাকে ঠিক করছি, আর এখানে আমরা কেক বার করতেছিলাম। তবে কেক কাটার জন্য আজকে আমাদের কাছে কোনো প্রকার মোমবাতি ছিল না, মোমবাতি ছাড়াই কেকটা কাটবো। আমরা পার্কের আশপাশে অনেকগুলো দোকান দেখছি, কিন্তু কোথাও মোমবাতি পাই নাই। এটা হলো আর কি দুঃখজনক বিষয়। আর যেহেতু সৌদি আরবে ফার্স্ট টাইম কেউ
বার্থডে পালন করতেছে পার্কের ভিতরে ফাঁকা মাঠে। এটা এর আগে কেউ করছে বলে আমার জানা নাই। এটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স ছিল আমাদের কাছে। তো আমাদের কেকটা কাটা হয়ে গেছে। এখন আমাদের তানভীর ভাই সবাইকে কেক খাওয়াইতেছে এবং আমরাও তাকে কেক খাওয়াইতেছি। তা দেখতে থাকেন কেক খাওয়ার সময় কি হয়। আমি ভাবতেও পারিনি এমন কিছু হইব। শাইন ইচ্ছা করে আমার মুখের ভিতরে আস্তা কেকের একটা টুকরা দিয়ে দিচ্ছে। তো আমাদের কেক কাটা কমপ্লিট, আর কেকটা টুকরো টুকরো করে সবাইকে দেওয়া হচ্ছিল। আর যেহেতু আমরা 5 জন ছিলাম আর কেকটা ছিল অনেক বড় 2 পাউন্ডের একটা কেক, তো আমাদের 5 জনের দ্বারা তো খাওয়া সম্ভব না। তো আমরা সাইডের অনেককে ডেকে আর কি কেক খাওয়াই যাচ্ছিলাম। সবশেষে আমরা এখন বাসার দিকে রওনা করছি। আর আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্তই ছিল। ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করে দিবেন এবং ভিডিওতে একটি করে কমেন্ট এবং একটি করে লাইক করবেন প্লিজ। আপনাদের কাছে এটাই আমার অনুরোধ। আপনাদের একটা লাইক আমার নতুন আরও একটি ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা দেয়। তো সবাই প্লিজ আজকের ভিডিওটা একটা লাইক করে দিবেন।